জুলাই 1969 এটি মানব ইতিহাসের একটি অন্যতম আলোচিত দিন। কেন? কারণ এই দিনটাতেই নাসার অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন প্রথমবারের মতো চাঁদে অবতরণ করেন। সেই ঐতিহাসিক মুহূর্তে আর্মস্ট্রং বলেছিলেন যে দ্যাট ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর দ্য ম্যানকাইন্ড। অর্থাৎ এটি একজন মানুষের জন্য একটি ছোট্ট পদক্ষেপ, কিন্তু সমগ্র মানব জাতির জন্য একটা বিশাল অগ্রগতি। কিন্তু এই ঐতিহাসিক ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক কখনো শেষ হয়নি, কোনো দিনও শেষ হয়নি। অনেকের মতে চাঁদে মানুষের পদার্পণের ঘটনা পুরোটাই একটা কনস্পিরেসি, ষড়যন্ত্র। কনস্পিরেসি থিওরিস্টদের মতে নাসা এবং মার্কিন সরকার মূলত সোভিয়েত ইউনিয়নের সাথে মহাকাশ প্রতিযোগিতায় জেতার জন্য এই ঘটনাটি ঘটিয়েছিলেন। এখন প্রশ্ন আসে যে সত্যি কি তাহলে মানুষ চাঁদে যায়নি, নাকি কনস্পিরেসি থিওরিগুলো কেবলই ভিত্তিহীন জল্পনা মাত্র? আজকে এই ভিডিওতে আমরা উভয় পক্ষে যুক্তি বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে এটি কি সত্যিকারে কোনো ঐতিহাসিক ঘটনা, নাকি এটা বড় কোনো একটা মিথ্যা, একটা ফেক ভিডিও। কনস্পিরেসি থিওরি অর্থাৎ ষড়যন্ত্র তত্ত্বের পেছনে কিছু কারণও রয়েছে। চাঁদে অবতরণের সত্যতা নিয়ে প্রথমবার সন্দেহ প্রকাশ করা হয় 1970-এর দশকে। একদল গবেষক এবং সাধারণ মানুষের দাবি ছিল যে অ্যাপোলো 11-এর ভিডিও ফুটেজ, চাঁদে তোলা ছবিগুলো এবং বিভিন্ন তত্ত্ব ডাউটফুল অর্থাৎ সন্দেহজনক। কেন? কারণ ষড়যন্ত্র তত্ত্বের মূল কারণগুলির মধ্যে প্রধান যে কারণটি হলো সেটা হলো সোভিয়েত ইউনিয়নের সাথে মহাকাশ প্রতিযোগিতা। 1957-এ সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 উৎক্ষেপণ করেন এবং এরপর 1961 সালে ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েতের চেয়ে পিছিয়ে পড়েছিল, আর তাই তারা চাঁদে মানুষ পাঠানোর দাবি করে সোভিয়েতকে টেক্কা দেওয়ার চেষ্টা করেছিল মাত্র। তাদের দ্বিতীয় যে দাবিটা ছিল সেটা হলো প্রযুক্তিগত সীমাবদ্ধতা। অর্থাৎ ষড়যন্ত্র তাত্ত্বিকরা বলেন যে 1969 সালে এমন কোনো উন্নত প্রযুক্তি ছিল না যা মানুষকে নিরাপদে চাঁদ পর্যন্ত নিয়ে যেতে পারে। নাম্বার 3 যেটা তারা বলে সেটা হলো নাসার তথ্য গোপন করার ব্যাপারটা। নাসা স্বীকার করেছে যে অ্যাপোলো 11-এর আসল ভিডিও ফিল্মগুলো তারা হারিয়ে ফেলে। এটি এই ষড়যন্ত্র তত্ত্বকে আরো অনেক জোরালো করে দেয় সেই সময়। এখন আমরা জানার চেষ্টা করব যে এই যে কনস্পিরেসি থিওরি অর্থাৎ ষড়যন্ত্র তত্ত্ব, এই ষড়যন্ত্র তত্ত্বের পেছনে কোন কোন যুক্তি দেখানো হয় যারা ষড়যন্ত্র তত্ত্ববিদ তাদের তরফ থেকে। ষড়যন্ত্র তাত্ত্বিকরা কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তি নিয়ে চাঁদে অবতরণের ঘটনাটা মিথ্যা বলে দাবি করে। তার মধ্যে প্রথম যে ঘটনাটা সেটা হলো পতাকা কেন চাঁদে উড়েছিল? চাঁদে তো বাতাস নেই, তাহলে নাসার প্রকাশিত ছবিতে মার্কিন পতাকাটি নড়ছিল কিভাবে? ষড়যন্ত্র তাত্ত্বিকদের মতে এটি প্রমাণ করে যে পুরো ঘটনাটি একটা স্টুডিওতে ধারণ করা হয়েছে। এই কথার পরিপ্রেক্ষিতে নাসার ব্যাখ্যা হলো পতাকাটির ভিতরে একটি ধাতব রড ছিল, কারণ সেটিকে সোজা করার জন্য সেই রডটিকে ব্যবহার করা হয়েছিল মাত্র। নভোচারীরা যখন পতাকাটি মাটিতে পুঁতছিলেন তখন কোনো কারণে সেই পতাকার সঙ্গে একটা স্পর্শ লেগে যায় তাদের, আর সেই কারণে কিছুক্ষণ এটা দুলেছিল। আর চাঁদে যেহেতু বাতাস নেই তাই পতাকাটি থামতে বেশ অনেকটা সময় নিয়েছিল। নাম্বার 2, তারাহীন আকাশ নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। চাঁদে তোলা ছবিগুলোতে আকাশ পুরোপুরি কালো ছিল, পুরোপুরি অন্ধকার ছিল, অথচ মহাশূন্যে অসংখ্য তারা থাকার কথা। ষড়যন্ত্র তাত্ত্বিকদের মতে স্টুডিওতে আলোর ভারসাম্যের কারণে এই তারাগুলো বাদ পড়েছে। আর এই তথ্যের পরিপ্রেক্ষিতে নাসার ব্যাখ্যা হলো ক্যামেরার এক্সপোজার সময় খুব কম ছিল, তাই উজ্জ্বল চন্দ্রপৃষ্ঠের আলোতে তারাগুলো ধরা পড়েনি। পৃথিবীতেও দিনের বেলায় ফটোগ্রাফ তোলার সময় তারাগুলো দেখা যায় না, কারণ সূর্যের আলোর যে উজ্জ্বলতা সেই উজ্জ্বলতার কারণে তারাগুলোর অস্তিত্ব চোখে পড়ে না। ষড়যন্ত্র তাত্ত্বিকরা আর একটা জিনিস বলেছিল যে ছায়ার দিক পরিবর্তন কিভাবে হচ্ছে। নাসার ছবিতে দেখা যায় যে নভোচারী এবং পতাকার ছায়া বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। ষড়যন্ত্র তাত্ত্বিকদের মতে এটি একাধিক আলোর উৎসের কারণে হয়েছে, যা কৃত্রিম আলো দ্বারা সম্ভব, প্রাকৃতিক নয়। এই তথ্যের পরিপ্রেক্ষিতে নাসার ব্যাখ্যা হলো চাঁদের পৃষ্ঠ অসমতল হওয়ায় ছায়ার দিকগুলো পরিবর্তিত হতে পারে কিংবা অনেক সময় পরিবর্তিত হয়ে যায়। পৃথিবীতেও পাহাড়ি এলাকায় এই ধরনের দৃশ্য মাঝে মধ্যেই দেখা দেয়। নাম্বার 4, ভ্যান অ্যালেন বেল্টের বিকিরণ। ভ্যান অ্যালেন বেল্ট হলো পৃথিবীর চারপাশে থাকা এক ধরনের তেজস্ক্রিয় বিকিরণ স্তর।
ষড়যন্ত্রতাত্ত্বিকদের মতে যদি নভোচারীরা সত্যি এই বেল্ট অতিক্রম করতেন তাহলে তারা মারাত্মক বিকিরণের শিকার হতেন এবং বেঁচে ফিরে পারতেন না কোনোদিন। এই কথার পরিপ্রেক্ষিতে নাসার ব্যাখ্যা হলো অ্যাপোলো নভোযান খুব দ্রুত গতিতে ভ্যান অ্যালেন বেল্ট পার হয়ে গিয়েছিল, ফলে নভোচারীরা ক্ষতিকর বিকিরণের শিকারই হননি। নাম্বার 5 হলো নাসার আসল ফিল্ম হারিয়ে যাওয়া, যেটা এই তথ্যকে আরো বেশি জোরালো করেছিল। নাসা স্বীকার করেছিল যে অ্যাপোলো 11-এর মূল ভিডিও তারা হারিয়ে ফেলেছে। ষড়যন্ত্রতাত্ত্বিকদের মতে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, কারণ সেখানে অনেক জালিয়াতির প্রমাণ ছিল। এই তথ্যের পরিপ্রেক্ষিতে নাসার ব্যাখ্যা হলো বিশাল পরিমাণ ডেটা সংরক্ষণের জন্য পুরনো টেপগুলো পুনর্ব্যবহার করা হয়েছিল, তাই আসল ফুটেজ হারিয়ে গেছে। তবে এখনো অনেক বিকল্প প্রমাণ আছে যেটা দিয়ে তারা প্রমাণ করতে পারে যে ঘটনাটি সত্য ছিল। এখন আমাদের মতো সাধারণ মানুষের মনে এই প্রশ্নটাই আসে যে তাহলে কি মানুষ সত্যিই চাঁদে গিয়েছিল নাকি ঘটনাটা পুরোপুরি ফেক? ষড়যন্ত্র তত্ত্বগুলোর বিপরীতে বিজ্ঞানীরা বিভিন্ন শক্তিশালী প্রমাণ উপস্থাপন করেছেন, যেমন চাঁদে ফেলে আসা কিছু বস্তু। নভোচারীরা চাঁদে অনেক জিনিস ফেলে এসেছিলেন, যেমন রেট্রো রিফ্লেক্টর, যেটা আলোক প্রতিফলক, যা এখনো পৃথিবী থেকে লেজার পাঠিয়ে পরীক্ষা করা হয়। নাম্বার 2, বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্য। নাসা ছাড়াও সোভিয়েত ইউনিয়ন, চীন, ভারত, ইউরোপীয় মহাকাশ সংস্থাগুলোর উপগ্রহ চাঁদের ছবি তুলেছে, সেখানে অ্যাপোলো মিশনের অবশিষ্ট বস্তু তারা দেখতে পেয়েছে, এটা একটা প্রমাণ। নাম্বার 3 হচ্ছে অ্যাপোলো 11-এর চন্দ্রপৃষ্ঠের ছবি। নাসার পরবর্তী মহাকাশযান LRO আকাশে অবতরণের সময় এই ছবিটা তুলেছিল, যেখানে নভোচারীদের পায়ের ছাপ পর্যন্ত দেখা যায়। নাম্বার 4, অ্যাপোলো 11-এর রকেটের যে উৎক্ষেপণ হয়েছিল সেটা লাইভ সম্প্রচার করা হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ অ্যাপোলো 11-এর উৎক্ষেপণ নিজে চোখে দেখেছিল। এটি র্যাডার দ্বারা ট্র্যাক করা হয়েছে, যা জালিয়াতি হওয়া একরকম অসম্ভব বললে ভুল হবে না। ষড়যন্ত্র তত্ত্বগুলোর কিছু যুক্তি আকর্ষণীয় হলেও সেগুলোর বেশিরভাগই বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। চাঁদে মানুষের অবতরণ প্রমাণিত হয়েছে বহু স্বাধীন উৎসের মাধ্যমে। তাহলে কি এই কনস্পিরেসি থিওরি অর্থাৎ ষড়যন্ত্র তত্ত্বগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, নাকি কোনো লুকায়িত সত্য আছে? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল অন্বেষণ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। কোনো মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।